20 ওভারে টার্গেট 314, তাও আবার আন্তর্জাতিক টি-20 ম্যাচে। এক ওভারে সেখানে ছিল 6 বলে 6টি ছক্কাও। এর আগে আন্তর্জাতিক টি-20তে নেপাল টার্গেট দিয়েছিল 300 রানের বেশি। এবার আরও একবার সেই কীর্তি গড়ল তারাই। আরও থাকছে প্রতিবেদনে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে নিজেদের আগ্রাসী ব্যাটিংয়ের আরেকটি অবিশ্বাস্য প্রদর্শনী উপহার দিল নেপাল। চীনের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো রান বন্যা বইয়ে দিয়ে 2 উইকেটে 313 রান সংগ্রহ করেছে তারা। এর মধ্য দিয়ে পুরুষদের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের ইতিহাসে একাধিকবার 300 রানের গণ্ডি পেরোনো প্রথম দল হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছে নেপাল। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চীন। তবে নেপালের ব্যাটাররা শুরু থেকেই সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বদ্ধপরিকর ছিলেন। পাওয়ার প্লে থেকেই চীনা বোলারদের উপর চড়া হন 2 ওপেনার। দ্রুত গতিতে রান তুলতে তারা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। ইনিংসের প্রধান স্থপতি ছিলেন কুশল ভুটতেল। মাত্র 43 বলে 129 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসটি সাজানো ছিল 16টি ছক্কা ও একাধিক চারের মারে। তবে সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে ইনিংসের 9ম ওভারে। ওই ওভারের 6 বৈধ বলেই 6টি ছক্কা হাঁকিয়ে বিরল কীর্তি করেন ভুটতেল। একটি ওয়াইড সহ সেই ওভারে আসে মোট 37 রান, যা ম্যাচের মোড় আরও একতরফা ঘুরিয়ে দেয়। ভুটতেলের সঙ্গে দ্বিতীয় উইকেটে 175 রানের দুর্দান্ত জুটি গড়ে নেপালের বিশাল সংগ্রহের ভিত গড়ে দেন কুশাল মাল্লা। তিনি 47 বলে 85 রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্যদিকে শেষ দিকে অধিনায়ক রোহিত পৌডেল আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেন। মাত্র 21 বলে 69 রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি দলের রান 300-র ওপরে নিয়ে যান। নির্ধারিত 20 ওভার শেষে নেপালের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 313 রান, যা আন্তর্জাতিক টি-20 ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহগুলোর একটি। এর আগে 2023 এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে 3 উইকেটে 314 রান করে টি-20 ক্রিকেটের নতুন দিগন্ত উন্মোচন করেছিল নেপাল। প্রায় 3 বছর পর আবারও 300 ছাড়ানো স্কোর গড়ে তারা প্রমাণ করল বড় মঞ্চের রেকর্ড গড়ার সামর্থ্য তাদের আছে। একই সঙ্গে 2 ভিন্ন ম্যাচে 300-র বেশি রান করার অনন্য কীর্তি গড়ে টি-20 ইতিহাসে নিজেদের জন্য আলাদা এক স্থান তৈরি করল নেপাল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 92 রানে অল আউট হয় চীন। ফলে বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।